এআই কি চাকরি খেয়ে নেবে, এ ধরনের কথাবার্তা শুনছি। কারো যদি মৃতদেহ লুকোনোর হয়, সবচেয়ে সেফ জায়গা হচ্ছে গুগলের সেকেন্ড পেজ। না ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। নমস্কার, আমি অভিক সরকার। তোমাদের অনেকের সঙ্গে আমার অলরেডি পরিচয় হয়েছে। আমি সদ্য যুক্ত হয়েছি নেক্সট জেন লার্নিংয়ের সঙ্গে, যেটি বেলুরের বিখ্যাত কোচিং ইনস্টিটিউট BSSEI এর নতুন উদ্যোগ। আমি যুক্ত হয়েছি অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট। নেক্সট জেন লার্নিংয়ের যে প্রধান উদ্দেশ্য, যে বৃত্তিমুখী শিক্ষায় বাংলার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলা এবং তাদের জন্য যে ধরনের চাকরির এই মুহূর্তে বাজারে ডিমান্ড আছে, সেই ধরনের চাকরির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে তোলা। নেক্সট জেন লার্নিংয়ের প্রথম যে কোর্স আমরা আনছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা অনেকেই এখন শুনছি বিভিন্ন কথা, ChatGPT কথা শুনছি, জেমিনাই কথা শুনছি, AI জিনিসটা কি, মেশিন লার্নিং জিনিসটা কি, এইসব নিয়ে অনেক ধরনের কথাবার্তা আমরা কানে আসছে। AI কি চাকরি খেয়ে নেবে, এ ধরনের কথাবার্তা শুনছি। তো আমরা যেটা শেখাতে চলেছি, ডিজিটাল মার্কেটিং উইথ দ্য হেল্প অফ AI, এই হচ্ছে নেক্সট জেন লার্নিংয়ের প্রথম কোর্স। এই কোর্সে আমরা কী কী শেখাবো আমরা একবার সেটা দেখে নিই। ডিজিটাল মার্কেটিংয়ের যাকে বলে এন্টায়ার ক্যানভাস, যাকে বলে এন্টায়ার স্পেকট্রাম অনেক বড়। এই কোর্স আমরা 1 বছরও শেখাতে পারি, এই কোর্স আমরা শেখাতে পারি 3 মাসে, কিন্তু মোটামুটি আমরা দেখেছি যে একটা 6 মাসের কোর্স, 50 থেকে 60 ঘন্টার কোর্স কি 70 ঘন্টার কোর্স যথেষ্ট ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য। তো আমরা কী কী শেখাবো ডিজিটাল মার্কেটিং? প্রথমে আমরা শুরু করব বেসিক্স অফ ডিজিটাল মার্কেটিং দিয়ে। মানে মার্কেটিংয়ের যাকে বলে মার্কেটিং মিক্স কাকে বলে, মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে তৈরি হয়, ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কীভাবে তৈরি হয়, প্রথমে আমরা শুরু করব সেইটা দিয়ে। তারপরে আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন তোমরা যেগুলো দেখো না, যে ধরা যাক আমি যদি এখন খোঁজ করি যে একটা মোবাইল কিনবো, যদি গুগলে সার্চ করি, কতগুলো পেজ দেখবে প্রথম পেজে চলে আসে। একটা কথা আছে যে কারো যদি মৃতদেহ লুকোনোর হয়, সবচেয়ে সেফ জায়গা হচ্ছে গুগলের সেকেন্ড পেজ। কারণ চট করে কেউ গুগলের সেকেন্ড পেজে যায় না, যা আসে প্রথম পেজে। কি করে আমার কোম্পানির পেজ, আমার কোম্পানির ইউটিউব চ্যানেল বা আমার পডকাস্টের লিঙ্ক বা আমার কোম্পানির ওয়েবসাইট সবার উপরে আসবে, প্রথম পেজে আসবে। যত উপরে উঠবে তত সেই পেজে লোকে ক্লিক করার এবং সেই প্রোডাক্ট বা সার্ভিস অ্যাভেল করার চান্স বেশি। সেই শিক্ষাটা, সেই টেকনিকটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। 2 ধরনের হয়, অন দ্য পেজ এবং অফ দ্য পেজ। আমরা 2 ধরনের অপটিমাইজেশনই শেখাবো। তারপরে কি শেখাবো? ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু একটা সম্পূর্ণভাবে আলাদা একটা কোর্স। আমরা যাকে বলি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এখানে কি আমরা সেটা শেখাবো? না, এখানে আমরা শেখাবো ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা খুব বেসিক জায়গা, ল্যান্ডিং পেজ কী করে বানাতে হয় সেগুলো শেখাবো। ভেরি বেসিক ওয়েবসাইট কী করে বানাতে হয় তার একটা প্রাথমিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং ই কমার্স এখন যাকে বলে ইন থিং। পাড়ার মোড়ের যে কোচিং সেন্টারটা, সেও এখন চেষ্টা করছে তার একটা ওয়েবসাইট বানাতে, তার একটা অ্যাপ বানাতে। পাড়ার মোড়ের যে একটা মোটামুটি ধরুন ছোটোখাটো একটা ইটারি খুলেছে, রেস্টুরেন্ট খুলেছে, সেও দেখবেন তার ওয়েবসাইট প্রমোট করছে, তার পেজ প্রমোট করছে। সার্চ করলে চট করে সে সবার সামনে আসছে প্রথম পেজে। তো কি করে ই কমার্স এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা প্রাথমিক আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে আসবে খুব ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কি আছে না, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, প্রচুর এর শেষ নেই। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা কিভাবে আমাদের কোম্পানির প্রোডাক্ট, আমাদের কোম্পানির সার্ভিস আমরা কি করে প্রমোট করব, সেটা শেখাবো আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট সোশ্যাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই জিনিস কিন্তু কেউ শেখায় না। আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনি লেখক হতে পারেন, গায়ক হতে পারেন, ভালো বলতে পারেন, ভালো লিখতে পারেন, প্রচুর লোককে প্রভাবিত করার ক্ষমতা আছে, আপনি একজন ভালো পডকাস্টার। অনেকভাবে মানুষ আজকাল দেখবেন যে কেউ ভালো নাচে,
তার রিলস বানিয়ে সে প্রমোট করছে, লক্ষ লক্ষ ভিউ। আপনি নিশ্চয়ই জানেন যে এগুলো এমনি এমনি হয় না। যত বেশি ভিউ বাড়ে তত বেশি আপনি একটা পেমেন্ট পেতে থাকেন বিভিন্ন সোর্স থেকে অনলাইনে। এটা কিন্তু উপার্জনের একটা ভালো রাস্তা। আপনি দেখবেন বিভিন্ন ফুড ব্লগার বা আমরা বলি ভ্লগার, যেহেতু তারা ব্লগিংটা ভিডিওতে করে, বিভিন্ন ধরনের ফুড ব্লগার আছেন, ট্রাভেল ট্যুরিজম নিয়ে কাজ করেন প্রচুর লোক আছেন, শুধুমাত্র আবৃত্তি করেন, নাচ করেন, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন, এমন প্রচুর লোক আছেন যারা তাদের প্রতিভা, তাদের যাকে বলে কর্মকৃতিত্ব তারা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট করেন। আমরা শেখাবো কি করে এই জিনিসটাকে আরো বেশি করে বাড়িয়ে তোলা যায়, কি করে আপনার প্রোফাইলের রিচ, আপনি যে ইউটিউব চ্যানেল খুলেছেন তার রিচ, আপনি যে পেজ খুলেছেন তার রিচ একটা অন্য লেভেলে চলে যায়। আমরা শেখাবো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তার কি শেখাবো? ডিজিটাল মার্কেটিং অ্যানালিসিস। আমরা তো করলাম, মার্কেটিং তো করেছি, কিন্তু সেই মার্কেটিংয়ের ফল কি ফলেছে, কতজন, কত আমার সাবস্ক্রাইবার বেড়েছে, কত আমার ভিউজ বেড়েছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি যে এই টাকাটা খরচা করলাম ডিজিটাল মিডিয়া মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে, সেই টাকার বিনিময়ে আমার আলটিমেটলি আমার তো উপার্জন লক্ষ্য। আলটিমেটলি আমি দেখবো কত প্রোডাক্ট বিক্রি হয়েছে, আমার সার্ভিস আমি বিক্রি করে কত টাকা পেয়েছি, আমার ইউটিউবের কত ভিউয়ারশিপ, কত মিলিয়ন হয়েছে বা কত বিলিয়ন হয়েছে, সেই দেখে আমার কাছে টাকা আসবে। আলটিমেটলি আপনার অ্যানালিসিস করে দেখতে হবে যে আপনার সোশ্যাল মিডিয়াটার বা আপনার স্ট্র্যাটেজি কাজ করছে কিনা। আমরা শেখাবো ডিজিটাল মার্কেটিং অ্যানালিসিস। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, সেটা হচ্ছে ভিডিও অ্যাডভার্টাইজিং এবং ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং আবার বলি, এটাও একটা মস্ত বড় অন্যান্য একটা কোর্সের একটা অংশ। আমরা সেটাও পরে আনবো, সেই কোর্সটাও আনবো পরে। ইউআই ইউএক্স গ্রাফিক ডিজাইন আমাদের একটা নতুন কোর্স, হয়তো পরের মাসে কি তার পরের মাসে আমরা লঞ্চ করব। গ্রাফিক ডিজাইনের একটা বড় পার্ট হচ্ছে ভিডিও এডিটিং। আপনি যে একটা ভিডিও বানালেন সেটা কতটা দৃষ্টিনন্দন, কতটা লোকের কাছে আকর্ষণীয়, যদি না হয় তাহলে লোকে কেন আপনার ভিডিওটা দেখবে? আপনার ভিডিওটা দেখবে এবং কত ঘন্টার ভিডিও দেখলো, আপনার টোটাল কন্টেন্ট কত লোকের কাছে পৌঁছলো, তার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা উপার্জন করতে পারলেন। আমরা শেখাবো সেটাও ভিডিও অ্যানালিসিস, ভিডিও অ্যাডভার্টাইজিং এবং ভিডিও এডিটিং। আমরা শেখাবো ইউটিউব মার্কেটিং, খুব বেশি লোক শেখায় না ইউটিউব মার্কেটিং। এখন আপনি জানেন যে ইভেন অ্যাজ এ সার্চ ইঞ্জিন হিসেবেও ইউটিউব ক্রমশ উঠে আসছে গুগলের পরে পরেই, হয়তো বেশ কিছু টপিকে সে গুগলের আগেও এগিয়ে গেছে। কি করে ইউটিউবে আপনার চ্যানেল আপনি তার ভিউয়ারশিপ বাড়াবেন? আজকে সেখান থেকে প্রচুর লোক উপার্জন করেন ইউটিউবে পডকাস্ট করে। ইউটিউবে কেউ রান্না শেখাচ্ছেন, কেউ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছেন, কেউ বিভিন্ন বিষয়ে বলছেন, তার লক্ষ লক্ষ ভিউ, লক্ষ লক্ষ লোক দেখছেন। এন্টারটেনমেন্টের দুনিয়াটা বহুলাংশে বদলে গেছে। এখন লোকে আর টিভির সামনে বসে থেকে কেউ আর এন্টারটেইনড হয় না, তার সামনে এখন ডিজিটাল মিডিয়া এখন একটা বিস্তীর্ণ দিগন্ত খুলে দিয়েছে। তার একটা অংশ হচ্ছে ইউটিউব। বিভিন্ন ধরনের কত বিচিত্র ধরনের কন্টেন্ট আমরা ইউটিউবে দেখতে পাই। কি করে আপনার কন্টেন্ট সবাইকে ছাপিয়ে, সবার থেকে আলাদা হয়ে কি করে আপনি এগিয়ে যাবেন। ফলে আমরা শেখাবো কি করে ভিডিও এডিটিং করতে হয়, কি করে সেগুলো আপনি ইউটিউবে আপলোড করবেন এবং কি করে আপনি সেটাকে বেশি করে আরো মার্কেটিং করতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডস যে কোনো ডিজিটাল মার্কেটিং কোর্সের একদম যাকে বলে গোড়ার কথা। আপনাকে জানতে হবে যে গুগলে অ্যাডওয়ার্ডস কি, তার স্ট্র্যাটেজি কীরকম হয়, কি করে ট্যাগ ইউজ করে, আরও বিভিন্ন টেকনিক্যাল জিনিস আছে, আমি তার মধ্যে এখন যাচ্ছি না। যিনি প্রফেসর আছেন তিনি শেখাবেন। তারপরে আছে পোস্টার ডিজাইন ইন ক্যানভা অ্যান্ড ফটোশপ। সবচেয়ে জনপ্রিয় দুটি অ্যাপ ক্যানভা এবং ফটোশপ পোস্টার বানানোর জন্য। আপনি আপনার প্রোডাক্টের ব্যাপারে, আপনি আপনার চ্যানেলের ব্যাপারে, আপনি আপনার সার্ভিসের ব্যাপারে, আপনি আপনার যাকে বলে যা যা আপনার কাছে আছে বিক্রি করার মতো ডিজিটাল মিডিয়ায়, রাইট, সেগুলো আপনি জানাবেন কি করে? জানাবেন বিভিন্ন পোস্টারের মাধ্যমে। সেই পোস্টার কতটা দৃষ্টিনন্দন, তার মধ্যে কি কি থাকতে পারে, কি কি থাকতে নেই, কত শব্দ থাকবে, কোথায় ছবি থাকবে, কিভাবে থাকবে, আমরা একদম অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো যে এই ধরনের পোস্টারই সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছয়। তাতেই আপনার একমাত্র আপনার যে লক্ষ্যমাত্রা সাধিত হবে। আমরা শেখাবো পোস্টার ডিজাইন ইন ক্যানভা অ্যান্ড ফটোশপ। এটাও একটা বড় কোর্স, ওই যে বললাম ইউআই ইউএক্স গ্রাফিক্স ডিজাইন তার অংশ, সে কোর্স আমরা পরে আনবো, কিন্তু বেসিক জায়গাটা আমরা আপনাকে শিখিয়ে দেবো। নিচে যেটা আপনি হয়তো পড়তে পারছেন না সেটা হচ্ছে SMS
ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং। আপনার কাছে এখন বিভিন্ন দেখবেন যে হোয়াটসঅ্যাপে আপনার কাছে বিভিন্ন কোম্পানির মেসেজ আসতেই থাকে। আপনি যদি ধরুন কোথাও গিয়ে কিনেছেন, কোনো একটা শপিং মলে গিয়ে একটা জামা কিনেছেন কোনো একটা দোকান থেকে, তারা আপনার নাম্বার নিয়ে নিল, সেই নাম্বার কিন্তু তাদের কোম্পানির স্টোরে কাছে থাকে, তাদের কাছে স্টোর থাকে। তারা সেই নাম্বারটাকে ইউজ করে আপনার কাছে পৌঁছানোর জন্য, আপনাকে জানানোর জন্য নতুন কী কী প্রোডাক্ট এসছে, কবে কবে ডিসকাউন্ট শুরু হচ্ছে, কবে কবে আপনার জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, কবে আপনার জন্মদিন সেটা ট্র্যাক করে, সেই দিন আপনাকে আলাদা করে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়। এই সমস্ত কিছু, সেটা SMS এর মাধ্যমে হতে পারে, ইমেলের মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, আমরা শেখাবো এই পুরো বিষয়টাই। ফলে আমরা যে যে শেখাচ্ছি তার কাছাকাছি কোর্স কিন্তু অল্পই আছে। নেক্সট হচ্ছে কে শেখাবেন। নেক্সট হচ্ছে ফ্যাকাল্টিকে। যিনি ফ্যাকাল্টি, আমি এই মুহূর্তে তার নামটা এখানে রিভিল করছি না, যিনি ফ্যাকাল্টি তিনি তার এক্সপিরিয়েন্স প্রায় 16 বছরের, 16 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। কিসে এক্সপিরিয়েন্স? তিনি ডিজিটাল মার্কেটিং পড়ানোর এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটিং পড়ানোর এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স, এবং এই দুটো বিষয় নিয়ে আর যা যা হতে পারে, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, তিনি একজন বিশেষজ্ঞ। তিনি পশ্চিমবঙ্গের এমন কোনো সংস্থা নেই যেখানে তিনি এই জিনিস এই কোর্স পড়াননি। আমি কয়েকটা নাম বলতে পারি, আপনি জর্জ টেলিগ্রাফ, আমি আরেক কয়েকটা নাম বলতে পারি, মুপল বা হাইটেক অ্যানিমেশন, সব জায়গায় তিনি কিন্তু ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ফলে এই দুটো জিনিস পড়িয়ে এসেছেন। ফলে তার থেকে ভালো শিক্ষক এই মুহূর্তে বাংলায় কিন্তু কম আছেন। তাহলে এই গেল ফ্যাকাল্টি। কে পড়াবেন খুব শিগগিরই আমরা জানিয়ে দেবো কে পড়াবেন ফ্যাকাল্টি, তার কত বছর এক্সপিরিয়েন্স, তিনি কতটা ভ্যালু অ্যাড করছেন আমাদের জন্য। আমি কথা দিতে পারি যে এর থেকে ভালো ফ্যাকাল্টি ডিজিটাল মার্কেটিং পড়ানোর জন্য কিন্তু পশ্চিমবঙ্গে নেই। দ্বিতীয়, আমরা কি কি শেখাবো আমরা বলে দিয়েছি। এটা শিখে আমরা কি কি কাজ পেতে পারি। এক তো সবার উপরে হচ্ছে জব। আমরা ডিজিটাল মার্কেটিং শিখে তো চাকরি পেতে পারি, রাইট? এবং কিভাবে চাকরি পেতে পারি? ধরা যাক আমি একজন ফ্রেশ কলেজ গ্র্যাজুয়েট, ডিজিটাল মার্কেটিং শিখলাম, আমি কোনো একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারি। আমার প্রাথমিক স্যালারি কত হতে পারে? আমরা এখানে কোনো না যাকে বলে স্বপ্ন দেখাবো না যার বুদবুদ ফেটে যাবে, রিয়েল পিকচার দেখাবো। আপনার স্যালারি হতে পারে প্রথম মাসে 10 থেকে 15,000 যদি আপনি চাকরি করেন। সেকেন্ড, আপনি কি করতে পারেন? সেকেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি দেখবেন যে আপনার পাড়ায় কোনো একটি যাকে বলে ধরুন ছোট একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে, আপনি কি তাকে অ্যাপ্রোচ করুন যে আমি আপনার রেস্টুরেন্টে আমি বেশি কাস্টমার এনে দেবো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। অনেক কোম্পানি, ছোটোখাটো কোম্পানি, তারা যাকে বলে তাদের সামর্থ্য নেই যে তারা আলাদা একটা ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট রাখবে। তারা চায় একজনই থাকুন যেই কাজটা আমাদের হয়ে করে দেবে ফ্রিল্যান্স বেসিসে। এই কাজটা পুরোটাই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। এই ওয়ার্ক ফ্রম হোম শুনে আমি মনে পড়লো, এই যে ডিজিটাল মার্কেটিং চাকরি কথাটা হলো, এটাও কিন্তু আপনার ওয়ার্ক ফ্রম হোম হতে পারে। প্রচুর কোম্পানি ডিজিটাল মার্কেটিং যারা করেন তাদের কিন্তু বলেন বাড়ি থেকেই করুন, তাদের বলেন আপনারা বাড়ি থেকেই কাজটা করুন। ফলে ওয়ার্ক ফ্রম হোম হিসেবে কাজ করার প্রচুর চান্স, ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করার প্রচুর চান্স। থার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মানে
আপনি আমি আমি আগে এটা ব্যাপারটা একটুখানি বলেছি, তাও তবু আবার রিপিট করছি। আপনি খুব ভালো কথা বলতে পারেন, পলিটিক্সের উপরে আপনার ভালো দখল আছে, বা কোনো একটা পার্টিকুলার বিষয়, ধরুন ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস নিয়ে আপনার উপর একটা বিশেষ এক্সপার্টাইজ আছে, দখল আছে, আপনি তার উপরে ছোট ছোট বিভিন্ন ভিডিও করেন, বিভিন্ন পডকাস্ট করেন, বা আপনার একটা পডকাস্ট চ্যানেল আছে, আপনি বিভিন্ন লোকজনের সাক্ষাৎকার নেন, সেগুলো প্রচার করেন, লোকে দেখতে চায়, শুনতে চায়, জানতে চায়। আপনি নিজে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলে আপনি নিজে আপনার পেজ, আপনার চ্যানেল, তাকে আপনি কি করে বাড়িয়ে নিয়ে যাবেন, তার রিচ কি করে বাড়াবেন, সে সম্পূর্ণ আপনার হাতে। সেক্ষেত্রে যদি আপনি আমাদের এই কোর্স করেন, আপনাকে অন্য কোনো ডিজিটাল মিডিয়া এজেন্সির দ্বারস্থ হতে হবে না, আপনি নিজেই আপনার কাজ করতে পারবেন। ঠিক আছে, মেনলি আমি এই তিনটে বললাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 4 হচ্ছে, ধরা যাক আপনি নিজেরই ছোট একটি কোম্পানি আছে, ধরা যাক আপনার নিজের কোম্পানি আছে, আপনার নিজের ছোট একটি কোম্পানি আছে, আপনি একটা কোচিং সেন্টার চালান, আপনি চান আপনার কোচিং সেন্টারে আরও স্টুডেন্ট আসুক, অথবা আপনি সেটাকে অনলাইনে নিয়ে যেতে চান, সেখান থেকে যাতে আপনি চান যে আপনার কোচিং সেন্টারে যারা আপনার এলাকার বাইরের স্টুডেন্ট আছে তারাও আসুক, আপনি কেন বেকার ডিজিটাল মিডিয়া কাউকে হ্যান্ডেল করতে দেবেন? আপনি আপনার নিজের কোম্পানির ডিজিটাল মিডিয়া আপনি নিজে দেখবেন। ফলে এই 4 ভাবে আপনার উপার্জনের সুযোগ করে দেবে এই কোর্স। আমি রিপিট করছি, এক হচ্ছে চাকরি, যেখানে ওয়ার্ক ফ্রম হোম একটা বড় অংশ, প্রচুর লোক কাজ করেন। সেকেন্ড, ফ্রিল্যান্সিং, ওয়ার্ক ফ্রম হোম কমপ্লিটলি, যতক্ষণ কাজ করবেন আপনার ইচ্ছে মতো আপনি উপার্জন করতে পারবেন। থার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনি আপনার নিজের পেজ, নিজের চ্যানেল, নিজের প্রোফাইল আপনি নিজেই বুস্ট করতে পারবেন। এবং লাস্ট হচ্ছে নিজের অর্গানাইজেশন, নিজের ছোটোখাটো কোম্পানি আছে, আপনি ধরা যাক আপনি বিভিন্ন লোকাল জায়গা থেকে লোকাল গয়না, হ্যান্ডলুম, শাড়ি এগুলো নিয়ে বিক্রি করেন, রাইট? আপনি নিজে একটা ওয়েবসাইট বানিয়ে নিজের মার্কেটিং নিজেই করতে পারেন। তাহলে আমরা শেখাবো হচ্ছে এইগুলো। তারপরে আমরা কি শেখাবো? আমরা জানতে চাই যে অনেকের প্রশ্ন থাকে যে আমাদের কি কি ডিগ্রি লাগবে, এর জন্য আপনার প্রি রিকুইজিট কি। মানে আমাকে এর জন্য কি কি ডিগ্রি লাগবে, আগে থেকে কি শিখে আসতে হবে আগে থেকে কিছু, এতে কি কোডিং আছে? ডিজিটাল মার্কেটিংয়ে প্রথম কথা হচ্ছে নো কোডিং, আপনাকে কোনো কোডিং শিখতে হবে না। ফলে এই কোর্স যে কেউ শিখতে পারেন, যে কেউ মানে মানে যিনি শেখার ইচ্ছে আছে, মানে আমার কোনো এজ লিমিট নেই। আপনি একটা 15-16 বছরের যুবক থেকে শুরু করে 60-65 বছরের বৃদ্ধ, এই হচ্ছে আপনার এজ গ্রুপ। আপনি এর বাইরেও শিখতে পারেন, আপনার শেখার কোনো বাধা নেই, যে কেউ শিখতে পারেন। ডিগ্রি, এনি ডিগ্রি উইল ডু, এনি সাবজেক্ট, এনি স্ট্রিম, এনি ডিগ্রি উইল ডু, যে কোনো ডিগ্রিতে আপনি এই কোর্স করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে, দাদা আমি হিস্ট্রি অনার্স, আমি করতে পারবো? হ্যাঁ পারবেন, যে কোনো সাবজেক্টে। ইনফ্যাক্ট যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন, তাহলে ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনার জন্য একদম আইডিয়াল কোর্স। কারণ যেহেতু আপনি আর্টসের স্টুডেন্ট, আপনি ওই মানুষের মন বোঝার ক্ষমতা, আপনি সাহিত্যর মধ্যে দিয়ে আছেন, সাহিত্যপ্রেমী লোক, মানুষের মন বোঝার ক্ষমতা আপনার খুব বেশি। সেটা কিন্তু যে কোনো মার্কেটিং ম্যানেজারের একটা বড় গুণ, তাকে বুঝতে হয় যে তার যে কাস্টমার তারা কি চাইছে। ফলে আপনারা যারা আর্টসের স্টুডেন্ট তারা তো অবশ্যই পারেন কমার্স, সায়েন্স, বিটেক, এমটেক, বিসিএ, এমসিএ, বিবিএ, এমবিএ, নার্সিং, যত ধরনের আমি কোর্সের নাম করতে পারি, যে কোনো সাবজেক্টে আপনারা সবাই করতে পারেন। এর কোনো বাধা নেই, এর কোনো বাধা নেই। প্রশ্ন আসে কোথায়, যে দাদা আমার তো বয়স 30 বছর হয়ে গেল, আমি চাকরি করতে পারি? দেখুন, যদি চাকরি করতে হয় তার জন্য কিন্তু আপনার ডিগ্রি একটা লাগে, একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লোকে সবসময় চায়, বেসিক একটা। আর মোটামুটি এজ গ্রুপ ধরে নেওয়া হয় এই 25 থেকে 35। বেসরকারি কোম্পানি
সচরাচর এই এজ গ্রুপ এবং একটা গ্র্যাজুয়েশন চায়। আর কি দেখতে চায় যে ডিজিটাল মার্কেটিংটা সে জানে কিনা। কি করে বুঝবে না, আমরা যখন যারা শেখাবো, আমরা নেক্সট জেনের পক্ষ থেকে BSSEI এর পক্ষ থেকে আমরা একটা সার্টিফিকেট দেবো এবং সেখানে জানানো হবে যে হ্যাঁ ইনি 6 মাসে এই কোর্সটা করেছেন। ঠিক আছে, ফলে এই হচ্ছে, যদি কেউ চাকরি করতে চান তার জন্য একটা বয়স এবং লেখাপড়ার একটা তো যাকে বলার গণ্ডি আছে, কিন্তু যারা শিখতে চান, নিজের জন্য শিখতে চান, তাদের জন্য একদম সবচেয়ে সহজ কোর্স, সবচেয়ে সহজ কোর্স। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমার কি কি লাগবে শিখতে গেলে, টুলস কি কি লাগবে। এই কোর্স শিখতে গেলে আপনার মোবাইল থেকে শুরু করে, মোবাইল, ট্যাব, ডেস্কটপ, ল্যাপটপ, সমস্ত কিছুতে শিখতে পারেন যে কোনোভাবে। আপনি আপনার নিজের যে মোবাইল আছে তাতেও শিখতে পারেন। এর শেখার জন্য আলাদা কোনো যন্ত্রপাতি কিছু কিনতে হবে না। দাদা ডেস্কটপ ল্যাপটপের কোনো স্পেশাল কনফিগারেশন না, তার কোনো স্পেশাল কনফিগারেশন দরকার তাও হয় না। আপনার মোবাইলে, আপনার এই যন্ত্রগুলোতে, সে মোবাইল হোক, ট্যাব হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, তাতে যেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া খোলে, তাহলেই যথেষ্ট। এবারে যারা চাকরি করবেন তাদের তো একটা ল্যাপটপ ডেস্কটপ দেওয়াই হবে, এবং যারা এটাকে সিরিয়াসলি পেশা হিসেবে নেবেন, ফ্রিল্যান্সার হিসেবে বা অন্য কোনো হিসেবে, তারা যদি একটা ল্যাপটপ ডেস্কটপে কাজ করেন সুবিধা হয়। তার মানে আমি একবারও বলছি না, আমি রেস্ট্রিক্ট করছি না কিছুতে। আপনারা যে কোনো টুলস ইউজ করে, আপনারা এই কোর্স শিখতে পারেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা কি দেখলাম যে এই কোর্স সবচেয়ে ইন ডিমান্ড কোর্স। এই কোর্সের প্রচুর পরিমাণে যাকে বলে বাজারে চাকরি অ্যাভেলেবল, কোম্পানি লোক খুঁজছে, আমরা দিতে পারছি না। নেক্সট জেন লার্নিং এন্টায়ার স্পেকট্রাম কভার করছে ডিজিটাল মার্কেটিংয়ের। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কোর্সের ফিস কত, আমরা ক টাকা শেখাচ্ছি। আপনারা যদি একটুখানি রিসার্চ করেন দেখবেন যে যে কোনো স্ট্যান্ডার্ড একটা কোম্পানি কিন্তু মিনিমাম 40-50 হাজারের নিচে 6 মাসের কোর্স শেখায় না ডিজিটাল মার্কেটিং। প্রচুর কোম্পানি আছে 8 মাস 1 বছরের কোর্স করে, তারা 1 লাখ 1.5 লাখ টাকা কোর্স ফিস নেয়। আমরা সবসময় চেয়েছি যাতে কোর্স ফিসটা একদম লোকজনের সাধ্যের মধ্যে থাকে, যারা আমাদের স্টুডেন্ট, BSSEI এর স্টুডেন্ট, তাদের সাধ্যের মধ্যে থাকে। এবং সেই জন্য আমাদের কোর্স ফিস, বেসিক কোর্স ফিস হচ্ছে 12,000 টাকা। কিন্তু প্রথম যে 30 জন জয়েন করবেন তাদের জন্য আমরা নিচ্ছি 6,999 টাকা। এটা হচ্ছে ফর ফার্স্ট 30। প্রথম 30 জনের জন্য এই কোর্সের ভ্যালু 6,999 টাকা। এবং সত্যি কথা বলতে কি এই কোর্স ফিস কিন্তু আরো কম, কারণ এর মধ্যে কিন্তু এটা ইনক্লুসিভ অফ জিএসটি। এটা কিন্তু ইনক্লুসিভ অফ জিএসটি। ঠিক আছে, মানে টোটাল যা কোর্স ফি মোটামুটি 5,932 টাকার মতো আসে, যদি আমি খুব হিসেবে ভুল না করি। সেটাকে এই 18% জিএসটি প্লাস করলে এই অ্যামাউন্টটা আসে। ফলে বেসিক্যালি আপনারা শিখছেন হচ্ছে 5,932 টাকায়, মানে ইভেন 6,000 টাকারও কম, 6 মাসের কোর্স। তাহলে বুঝতে পারছেন যে শেখাবেন সেরা একজন ফ্যাকাল্টি, শিখবেন সবচেয়ে মানে একদম পুরো একটা খুব ডিটেইলসে, প্রায় 6 মাসের, মানে প্রায় 6 মাসে বলছি কেন, এক্স্যাক্ট 6 মাসের কোর্স। কি পাবেন, ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্স তো আছেই, তার যা ভিডিও লাইব্রেরি, যা পড়ানো হবে ভিডিও লাইব্রেরিতে থাকবে, আপনারা সেগুলো দেখতে পারবেন, সেসব অ্যাসিস্ট্যান্স থাকবে, আমি সেগুলো লিখে দিচ্ছি। এক হচ্ছে যে লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস, কোনো রেকর্ডের ক্লাস নয়। 2 হচ্ছে অ্যাক্সেস টু ভিডিও লাইব্রেরি।
ঠিক আছে, এ এ সারা জীবন আপনার কাছে অ্যাক্সেস থাকবে, যখন খুশি যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। থার্ড হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। আপনার যদি কোনো আলাদা ডাউট থাকে আপনি লিখে রাখবেন, আমাদের ফ্যাকাল্টি আলাদা ক্লাস নেবেন শুধুমাত্র এই ডাউট ক্লিয়ারিং সেশন নেওয়ার জন্য। এছাড়াও আর অনেক সুবিধা আছে। প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমি একটু পরে বিশদে বলছি, আপাতত এ কটাই। আমি ফিজ বলে দিলাম, কি কি পাবেন বলে দিলাম, সব কিছু বলে দিলাম। বাকি রয়ে গেল কবে থেকে ক্লাস শুরু, কবে থেকে ভর্তি শুরু হচ্ছে। ভর্তি শুরু হচ্ছে আজ, এখন থেকে ভর্তি শুরু হচ্ছে আজ, এখন থেকে। কি করে ভর্তি হবেন এই কোর্সে, আপনি এই নাম্বারটা লিখে নেন, 824029226296, 29226। এই নাম্বারটা আপনারা লিখে নিন, সেভ করে নিন যেখানে পারেন। এই নাম্বারে ফোন করুন আজ থেকে। মনে রাখবেন প্রথম 30 জনই কিন্তু 6,999 টাকার সুযোগ পাবেন, তারপরে কিন্তু 12,000 টাকার কোর্স। ফলে যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, অপেক্ষা করবেন না। আর ক্লাস কবে থেকে শুরু আমি বলে দিচ্ছি, ক্লাস শুরু হবে হচ্ছে 16 ডিসেম্বর থেকে। ফলে এমন নয় যে আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে ক্লাস শুরু করার জন্য। 16 ডিসেম্বর থেকে আপনাদের ক্লাস শুরু। প্রথম 30 জন পাবেন কত টাকায় বললাম, 6,999 টাকায় ভর্তির সুযোগ। ভর্তি হবেন কী করে, এই ফোন নাম্বারে কল করে। আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছু বলার আছে। আমরা যারা চাই যে আমরা বাংলার ছেলেপিলেরা বৃত্তিমূলক শিক্ষায় দ্রুত শিক্ষিত হয়ে আরও এগিয়ে যাক, জীবন সংগ্রামের পথে এগিয়ে যাক, তাদের জন্য আমাদের এই উদ্যোগ। আমরা এরপরে আরও অনেক কোর্স আনবো, প্রচুর কোর্স আনবো। আপাতত ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের ব্যাপারে আমি এটুকু বললাম। এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই, যেটা আমি বারবার বলার চেষ্টা করি। হ্যাঁ, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সে আমরা কী কী দিচ্ছি। কী করে সিভি বানাতে হয়। কেন এটা জরুরি, কারণ আজকালকার দিনে এত সিভি আসে, এত চাকরি অ্যাপ্লিকেশন আছে, কোনো কোম্পানি কোনো HR ম্যানেজারই সমস্ত সিভি পড়ে দেখেন না, সে যত উঁচু পোস্টই হোক না কেন। ভাইস প্রেসিডেন্ট লেভেলের জন্য 100টা সিভি এলো, থোড়াই লোকে পড়ে দেখবেন HR ম্যানেজার এতগুলো। তারা একটা সফটওয়্যারে ফেলে দেন, ATS সফটওয়্যারে ফেলে দেন। সে ATS বলে দেয় যে তাকে কিছু ফিডব্যাক, তাকে কিছু জিনিস ফিট করতে হয়, যে এই গুণ আমাদের চাই, এই ট্রেড চাই, সেগুলো তুমি চেক করে দেখো সিভির মধ্যে আছে কিনা। ওই 100টা সিভির মধ্যে থেকে ATS বাদ দিয়ে দেবে হয়তো 90টা সিভি, 10টা সিভি পড়ে থাকবে। সেই 10টা সিভি নিয়ে HR এবং মানে যিনি কোম্পানির মালিক বা CEO যিনি আছেন, তিনি বসে কাটাছেঁড়া করে 3 থেকে 4 জনকে ইন্টারভিউতে ডাকবেন। ফলে 100 থেকে 3 থেকে 4 জন, মানে আপনার বেসিক্যালি 5% লোক যারা অ্যাপ্লাই করেন, তার 5% লোক পৌঁছন কিন্তু ইন্টারভিউ টেবিল অবধি। ফলে ভালো সিভি বানানোটা, যেটা আপনার ATS সফটওয়্যারকে পাস করবে, ATS সফটওয়্যার বলবে যে হ্যাঁ সিভিটা ভালো, এখানে এই সিভিতে সেই জিনিসই লেখা আছে যেগুলো কোম্পানি খুঁজছে, সেইটা শেখানো আমাদের দায়িত্ব। কী করে সিভি বানাতে হয়, কী করে চাকরি খুঁজবেন আমরা শেখাবো, কোথায় কোথায় খুঁজবেন, কোন কোন জায়গায় খুঁজবেন। সেই দিন তো আর নেই যে আপনি একটা চিঠি ছেড়ে দিলেন, লিখে নিচে সই করে, তারপরে অপেক্ষা করে থাকলেন যে কবে কোন কোম্পানি আপনাকে ডাকে। সেদিন আর নেই, এখন সবই অনলাইনে হয়ে গেছে। আপনাকে লিঙ্কডইনে কী করে জব সার্চ করবেন যেটা আপনার ক্যালিবারের সঙ্গে ম্যাচ করে, কি করে আপনি নকরি কী করে আপনি ইউজ করবেন, naukri.com। আমাদের মনে হয় যেগুলো করতে সহজ, যে naukri.com গিয়ে সিভি আপলোড করে দিলাম, অটোমেটিক্যালি আমার কাছে কল আসতে থাকবে, এরকম হয় না। তারও বিভিন্ন তরিকা আছে, চাকরি খোঁজারও তরিকা আছে, কী কী কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন তারও পদ্ধতি আছে। এরকম প্রচুর ওয়েবসাইট আছে, আমরা সেগুলো সব দেখাবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এত কিছু করে আপনি তো ইন্টারভিউ টেবিলে পৌঁছলেন, ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন তো। ইন্টারভিউ ক্র্যাক করার কতগুলো বেসিক স্কিল আছে, সেই স্কিলসটাও আমরা আপনাদের শেখাবো, কী করে আপনি ইন্টারভিউ ক্র্যাক করবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি টোটাল প্যাকেজ। সব এই 6,999 টাকার মধ্যে প্রথম 30 জন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে সঙ্গে এই পুরো প্যাকেজ আপনারা পাচ্ছেন কমপ্লিটলি ফ্রিতে। দেরি করবেন না বেশি। আমাদের কিন্তু অলরেডি আমাদের কাছে রিকোয়েস্ট আসা শুরু হয়ে গেছে ভর্তি হওয়ার জন্য। অনেকে প্রশ্ন করছেন, দাদা অমুক কোর্স কবে থেকে হবে, কন্টেন্ট রাইটিং কোর্স কবে থেকে হবে।
সব বলে দেবো। জিজ্ঞেস করছেন ওয়েব ডেভেলপমেন্ট কবে থেকে হবে, সেও বলে দেবো। কিন্তু আপাতত ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ইন ডিমান্ড কোর্স, আজকে থেকে এই মুহূর্ত থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে 16 ডিসেম্বর থেকে। 6,999 টাকা কোর্স ফিজ প্রথম 30 জনের জন্য। আর এই হচ্ছে আপনার ফোন নাম্বার, আমি রিপিট করছি 8240029226। আর দেরি করবেন না, ঝটপট এই নাম্বারে ফোন করুন আর নেক্সট জেনের যত দ্রুত সম্ভব আমাদের হাত ধরুন। ধন্যবাদ।